আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় ২৪ ঘন্টা আরও ৩৯ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টা আরও ৩৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫১,২৪০ জনে পৌঁছেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি। এরপর থাকবে, আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধমহড়ায় যুক্তরাষ্ট্র। আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধমহড়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের ১৪,০০০-এর বেশি সেনা নিয়ে শুরু হওয়া এই মহড়া আগামী ৯ মে পর্যন্ত চলবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে মার্কিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাদের দাবি, কোটি কোটি ডলারে ফেডারেল তহবিল জব্দ করে প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে ডোনাল্ড ট্রাম্প। এবারে জানাবো, ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় সিসিটিভির ফুটেজ দেখে ভারতে চলছে ধরপাকড়, গ্রেপ্তার ৭। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে ধরপাকড় চলছে। ফি গাজা, ফি প্যালেস্টাইন সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করা ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, জুলাই বিপ্লব সাংবিধান স্বীকৃতির দাবি, বেহাত বিপ্লবের মূল্য জীবন দিয়ে দিতে হতে পারে বললেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের মাস কয়েক পার হলেও এখনও আসেনি কোনো রাষ্ট্রীয় ঘোষণা, নেই কোনো সাংবিধানিক স্বীকৃতি। এমন প্রেক্ষাপটে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে বন্ধুরা তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। গাজায় ২৪ ঘন্টা আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টা আরও ৩৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫১,২৪০ জন ছাড়িয়ে গেল। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। বার্তা সংস্থা বলেছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫১,২৪০ জনে পৌঁছেছে বলে আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত আরও ৬২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৬,৯৩১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির সাথে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় ২ মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহার প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসে তৃতীয়
গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত 1864 জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় 4900 জন আহত হয়েছে। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধ মহড়ায় যুক্তরাষ্ট্র। আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধমহড়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের 14,000-এর বেশি সেনা নিয়ে শুরু হওয়া এই মহড়া আগামী 9 মে পর্যন্ত চলবে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। বালিকাতার নামের এই মহড়ার অর্থাৎ কাঁধে কাঁধ মেলানো। এতে অংশ নিয়েছে 14,000-এর বেশি ফিলিপিনো ও মার্কিন সেনা। আগামী 9 মে পর্যন্ত এই মহড়া চলবে। এটি দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছরে এই মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন নেমেসিস অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র সিস্টেম ও হিমার্স রকেট লঞ্চার, যা সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ। ফিলিপাইন এবার তার লাইভ ফায়ার সরাসরি গোলাবর্ষণ অনুশীলন আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। মার্কিন পক্ষের মহড়া পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জেমস গ্লিন জানান, এই বছর মহড়াটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরীক্ষার মতো, যেখানে উভয় দেশের সামরিক ক্ষমতা একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতি পরিণত করা হবে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের হুমকি প্রতিরোধ, সমুদ্রপথে আক্রমণ প্রতিরোধ এবং একটি পুরনো ফিলিপাইনি নৌযান ডুবিয়ে দেওয়ার মহড়া। প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর মহড়ায় 9,000 মার্কিন এবং 5,000 ফিলিপিনো সেনা অংশ নিচ্ছেন। এছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ছোট ছোট দল অংশ নিচ্ছে মহড়ায়। 16টি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যুক্ত হয়েছে। মহড়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াংকু বলেছেন, তাইওয়ান ইস্যুতে অজুহাত হিসেবে ব্যবহার করবে যে কোনো দেশ। সামরিক যদি মোতায়েন বাড়ায় বা উত্তেজনা উস্কে দেয়, চীন বা দৃঢ়ভাবে বিরোধিতা করে তিনি হুঁশিয়ারি দেন, যারা আগুন নিয়ে খেলবে তারা নিজেরাই পুড়ে মরবে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাদের দাবি, কোটি কোটি ডলারে ফেডারেল তহবিল জব্দ করে প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন। একটি কমিউনিটি বার্তা ঘোষণায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালন গারবার এসব কথা বলেছেন। বিবৃতিতে তিনি বলেন, গত সপ্তাহে হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর ফেডারেল সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যেটি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় ক্ষতি। তিনি বলেন, কিছুক্ষণ আগে আমরা তহবিল স্থগিত করার জন্য একটি মামলা দায়ের করেছি, কারণ এটি বেআইনি এবং সরকার কর্তৃপক্ষের বাইরে। হার্ভার্ডের মামলায় উদ্বিগ্ন উল্লেখিত মার্কিন সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, জ্বালানি বিভাগ এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন। তিনি আরও বলেছেন, সরকারের তহবিল হ্রাসের কারণে গবেষণা ঝুঁকির মধ্যে রয়েছে, যার মধ্যে রয়েছে শিশুদের ক্যান্সার, সংক্রামক রোগের প্রাদুর্ভাব এবং আহত সেনাদের ব্যথা উপশম করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সপ্তাহের বেশি সময় ধরে মুখোমুখি লড়ছেন। হোয়াইট হাউস প্রতিষ্ঠানটি $2.2 বিলিয়ন অনুদান জব্দ করেছে। বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ক্যাম্পাসে বিক্ষোভ করার উপর সরকারের এমন দাবি অমান্য করার পরে তহবিল জব্দ করা হয়েছে বলে জানা গেছে। বেহাত বিপ্লবের মূল্য জীবন দিয়ে দিতে হতে পারে বললেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দাবি। জুলাই বিপ্লবের মাস কয়েক পার হলেও এখনও আসেনি কোনো রাষ্ট্রীয় ঘোষণা, নেই কোনো সাংবিধানিক স্বীকৃতি। এমন প্রেক্ষাপটে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া। জীবন দিয়ে সেই মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয়, সেই ব্যবস্থা করা জরুরি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেখ স্ট্যাটাসে সব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতা চর্চা
দেখতে চেয়েছি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার ইচ্ছা এবং অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাম্প্রতিক দুঃখ প্রকাশকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন। সভাপতি জুলাই বিপ্লবকে তথাকথিত বলায় দুঃখ প্রকাশ করেছেন এবং কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের ভুল অকপটে স্বীকার করেছেন। এই প্রসঙ্গে তিনি আর বলেন, এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। আমরা আশা করি আগামীতে বাংলাদেশের রাজনীতিতে এমন একটা সততা ও স্বচ্ছতা চর্চা বজায় থাকবে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, বিপ্লবের মাসগুলো পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা এই নীরবতা বিপ্লবের পেছনে লক্ষ কোটি সাধারণ মানুষের আত্মত্যাগকে তাচ্ছিল্য করার শামিল বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তিউনেশিয়ার জেসমিন বিপ্লব, বলিভিয়ার ডেমোক্রেট ও কালচারাল বিপ্লব এবং নেপালের গণ অভ্যুত্থানের পর সেসব দেশের সংবিধানের বিপ্লবের কথা সরাসরি স্বীকৃতি দিয়ে লেখা হয়েছে। এ সময় তিনি আর বলেন, এহেন শত অসহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে যেখানে একটি বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই এবং রেটিফাই করা হয়েছে, যাতে কোনোদিন কেউ জনতার বিপ্লবকে অপমান এবং তাচ্ছিল্য কিংবা ছোট করার সাহস না পায়। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। শেষ দিকে তিনি হুঁশিয়ারিতে আরও বলেছেন, যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে না আনলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার বক্তব্য হয়তো সামনে আরও শুনতে হবে।